সকালে ঘুম থেকে উঠেই আমরা কাজ শুরু করে দিয়েছি। হলুদ সিদ্ধ করব। প্রথমেই আমাদের যে কড়াইগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম। এরপরে আমার বড় ভাই চুলা জ্বালাচ্ছে, ম্যাচ লাইট দিয়ে চুলা জ্বালিয়ে দিল এবং মোটরের সাহায্যে পানি আসে, কড়াইগুলোতে পানি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বস্তাগুলো রয়েছে, যে বস্তাগুলোতে হলদি ভরে এনেছিলাম সেগুলো খাঁচার মধ্যে করে রেখে কড়াইতে ধুয়ে নিচ্ছি। আমাদের দুইটা কড়াই, প্রথমত একটি কড়াই হচ্ছে হলুদ ধুয়ে নেওয়া হয় এবং পরবর্তী কড়াই চুলার উপর রয়েছে, সেটার উপরে যে ঝুড়িগুলো রয়েছে সেগুলো বসিয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই কাজ করছি, পাশাপাশি একজন শ্রমিক নিয়েছি, তিনি সম্পর্কে আমাদের মামা হয়। মামাও আমাদের সাথে কাজ করছে। আমরা আজকে যতটা পারি কাজ করব। পর্যায়ক্রমে আমি যে দুইটা ঝুড়ি কড়াইয়ের মধ্যে বসে আছিলাম, সেই ঝুড়ি উপরে পলিথিন বা কাগজ বিছিয়ে দেব সুন্দরভাবে, যাতে করে এর উপরে যে জলীয় বাষ্প সেটা উপরে উঠে না যায় বা যে বুদবুদের সৃষ্টি হয় এতে গ্যাস আবদ্ধ থাকে এবং দ্রুত হলুদ সেদ্ধ হয়। এরপরে আমাদের যে আরও দুইটা ঝুড়ি রয়েছে সেই ঝুড়িতে হলুদ ভরে আরেকটি কড়াইতে যে পানি রয়েছে সেটার মধ্যে রাখবো এবং ময়লাগুলো অটোমেটিকভাবে ধোয়া হয়ে যাবে। এই যে এখানে রেখে দিলাম। এরপরে আরেকটি ঝুড়ি রয়েছে, সেটাতেও হলুদ ভরে নিয়ে আসবো। আমি এবং আমার যেই মামাকে কাজে নিয়েছি সেই মামা দুজনেই আমরা ঝুড়িতে মালগুলো ভরছি। একে একে বস্তা থেকে মালগুলো বের করে হলুদগুলো ঝুড়িতে সুন্দরভাবে ঢেলে সমান করে নিয়ে যাচ্ছি এবং কড়াইয়ের মধ্যে দেওয়া হবে। কড়াইয়ে দেওয়ার পরে যে ন্যাংলির মতন একটি অস্ত্র বানিয়েছে আমরা, সেটা দিয়ে টান দিলে অটোমেটিকভাবে হলুদের ময়লাগুলো নিচে পড়ে যায়। ঝুড়ির মধ্যে যে হলুদগুলো রয়েছে সেগুলো ধোয়া হয়ে যায়। আমাদের এই কড়াইতে অতিরিক্ত পানি দেওয়া হয়েছে, পানিগুলো ঝুড়ি দেওয়া মাত্রই পড়ে গেল। প্রথম অবস্থায় বোঝা যায়নি যে কতটুকু পানি দিতে হবে। এরপরে আমি চুলায় জাল দিচ্ছি। বিশেষ করে আমরা আজকে আমাদের যে লিচু গাছের খড়ি রয়েছে সেই খড়ি জ্বালানি হিসাবে ব্যবহার করছি। এদিকে আমার বড় ভাই এবং আমার সেই মামা তারা বাগান থেকে খড়ি আনতে গিয়েছে, আর আমি চুলার কাছে বসে দাঁড়িয়ে যেমনভাবে সুবিধা পাই জাল দিচ্ছি। তারা দুজন অনেকগুলো খড়ি নিয়ে আসে চটে করে বা তিরবলে পাড়ে উপরে বসিয়ে টেনে নিয়ে আইছে, আর আমি একা একা চুলায় জাল দিচ্ছি। চুলার কাছে বসে থেকে জাল দেওয়া খুবই কষ্টকর, গরম এবং আগুনের হিট দুয়ে শরীরে অনেক ক্লান্তি এসে যায়। তবে আমি একবার চুলায় জাল দিচ্ছি, এরপরে আমার বড় ভাই, এরপরে আমাদের যে মামাকে কাজে নিয়েছি সেই মামা, পর্যায়ক্রমে আমরা যে যতক্ষণ সময় পাচ্ছি চুলার কাছে বসছি। একভাবে কাউকে একটানা কাজ করতে দিচ্ছি না চুলার কাছে, কারণ এখানে একভাবে থাকলে একজন মানুষের এতটা কাজ করা সম্ভব নয়। আমি চুলায় জাল দেওয়ার পাশাপাশি চুলায় যে খুঁচানি বা লড়ি রয়েছে সেটা দিয়ে লেড়ে দিচ্ছি, যাতে ভিতরে যে জ্বালানি রয়েছে ভালোভাবে জ্বলে। আমাদের হলুদ সিদ্ধ করার এই চুলাটি খুবই ভালো জ্বলে, যাই দেওয়া হয় তাতেই দাউ দাউ করে জ্বলে ওঠে।
প্রথম অবস্থায় হলুদ সেদ্ধ করতে অনেক সময় লাগে, আর এদিকে আমার বড় ভাই এবং মামা দুজনে অনেক খড়ি এবং পাতা বাগান থেকে টেনে নিয়ে আসলো, এনে এগুলায় আমাদের আজকে জ্বালানি হবে এবং এগুলা দিয়ে আমরা হলুদ সেদ্ধ করব। এরপরে আমি একটু রেস্ট নিলাম, এদিকে আমার সেই মামা সে একটু জাল দিচ্ছে, পাশাপাশি আমার ভাইও রেস্ট নিচ্ছে। প্রথম অবস্থায় এই কড়াইটি নাবতে অনেক সময় লাগবে, এর পরবর্তীতে অন্য কোনো কড়াইয়ে যে হলুদ সেদ্ধ করতে আমাদের এতটা সময় লাগবে না। 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা সেদ্ধ করব, প্রত্যেক 2 ঝুড়ি সময় লাগবে। সেদ্ধ করতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। আমাদের প্রথম চালান বা প্রথম 2 ঝুড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের সাবধানভাবে এই মালগুলোকে নাবাতে হবে। নাবানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, পানিগুলো খুবই গরম। পর্যায়ক্রমে আমি এবং আমার মামা সেই ঝুড়ির হলুদগুলো নামিয়ে ফেলেছে, এখন ডালায় বা ঢাকিতে ঢেলে রাখলাম। ঢাকিতে ঢালার পর যে ঝুড়ি খালি হয়েছে সেই খালি ঝুড়ি আবারও কাঁচা হলুদ ভরতে হবে। আমরা দুজনে খুব সাবধানভাবে কাজ করছি, কারণ একেতে গরম, দ্বিতীয়ত যে হলুদ সেই হলুদের একটি গরম বা তাপ রয়েছে, এই জন্য কাজ করতে অনেকটা অসুবিধা হয়। তবে আমাদের কাজ করতে করতে এই পরিবেশে আমরা নিজেদেরকে মানিয়ে নিয়েছি। এরপরে আমি এবং আমার ভাই মিলে সেই মামার মাথায় এক ঢাকি হলুদ তুলে দিলাম, সে নিয়ে যাচ্ছে আমাদের যেখানে আমরা শুকাবো সেখানে। এরপরে আমি এবং আমার ভাই আরেকটি ঢাকি রেডি করলাম। এরপরে আমি যে খালি 2টা ঝুড়ি হয়েছে সেই ঝুড়িতে কাঁচা হলুদ ভর্তি করার জন্য চাকু দিয়ে সুতাগুলো কেটে ফেললাম। সুতাগুলো কেটে ফেলার পরে ঝুড়িকে এমন পজিশনে বসালাম যাতে হলুদের বস্তার মুখে সুতা কাটা মাত্রই অটোমেটিকভাবে ঝুড়ির মধ্যে হলুদ পড়ে যাবে, এতে পরিশ্রম খুবই কম হবে। এভাবেই আমি একে একে খালি ঝুড়িগুলোকে কাঁচা হলুদে ভর্তি করছি এবং সমান করে চারদিকে দিচ্ছি। এরপরে আমি এবং আমার বড় ভাই নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে পানির মধ্যে রাখবো। এরপরে আরেকটি যে খালি ঝুড়ি রয়েছে সেই ঝুড়িতেও কাঁচা হলুদ এভাবেই ভর্তি করা হচ্ছে। ভর্তি করার পরে আমরা আমাদের যে পানির আরেকটি কড়াই রয়েছে সেই কড়াইয়ের মধ্যে রেখে ধুয়ে নিচ্ছি হলুদগুলোকে। হলুদের বস্তার মুখ কাটা মাত্রই হলুদগুলো দ্রুত পড়ে যাচ্ছে একলাই, কিছুই করা লাগছে না। এরপরে আমরা সমান করে দিচ্ছি, চারদিকে সমানভাবে হলুদগুলোকে সাজিয়ে নিচ্ছি। এরপরে একটি ঝুড়িতে 1 বস্তা করে হলুদ যাচ্ছে। এরপরে আমি এবং আমার বড় ভাই সেই ঝুড়িকে নিয়ে যাচ্ছি আমাদের যে পানির পাত্র বা কড়াই রয়েছে সেখানে রেখে আমরা নাইংলে দিয়ে টেনে দিচ্ছি এবং উপর দিয়ে ময়লা যা থাকে তা পড়ে যাচ্ছে। এভাবে আমরা আজকে কাজ করছি। পর্যায়ক্রমে এদিকে আমার বড় ভাই এবং মামা কাজ করছে, আমি আবার মামাকে ঢাকি মাথায় তুলে দিচ্ছি, সে নিয়ে যাচ্ছে। আমার বাবা মাঝে মাঝে এসে আমাদের কাজ পরিদর্শন করছে এবং দিক নির্দেশনা কিছু বলছে। আমি পানির কিছুটা ঢেলে দিলাম, এরপরে হলুদগুলোকে এভাবেই ন্যাংলির সাহায্যে আমরা টেনে টেনে পরিষ্কার করছি। হলুদের গায়ে অনেক ময়লা এবং পাক থাকে, তা ধুয়ে এখানে পরিষ্কার করা হয়। আর পরিষ্কার করার পরে আমরা চুলার উপরে যে কড়াই রয়েছে তার উপরে দিই, এতে করে
ময়লা নিচে এখানে পড়ে যায়। আর কড়াইয়ের উপরে চুলার উপরে যে কড়াই রয়েছে ওখানে কোনো ময়লা যায় না। এতে জ্বালানি অল্পতেই হলুদের সেই পানি গরম হয়ে যায় এবং দ্রুত সেদ্ধ করা যায়। আমরা তিনজন আজকে অনেক পরিশ্রম করছি। বিশেষ করে হলুদ সেদ্ধ করা খুবই কষ্টদায়ক এবং খাটনির কাজ। আমরা সকাল থেকে কাজ করছি, এখনও করেই যাচ্ছি। এদিকে আমার বাবা এসে দেখাশোনা করছে। পর্যায়ক্রমে তিনিও আমাদের সাথে সহযোগিতা করছে। আমরা অনেকটা ক্লান্ত, ঘেমে গিয়েছি আমি, এরপরও কাজ করতে হচ্ছে। খুব সাবধানতার সাথে আমরা দেখে শুনে কাজ করছি। এভাবেই কথা বলতে বলতে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কাজ করছি, বাকি কাজ করব।